সুরমা নদী খননে ধীরগতির কারণে আবারও বন্যা আর জলাবদ্ধতার আশঙ্কায় সিলেটবাসী। চলতি বছরের জানুয়ারিতে এই খনন কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা পারেনি পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে এলাকাবাসীর পাশাপাশি ক্ষুব্ধ সিলেট 1 আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। নিজের খরচে নদী খননের কথা জানিয়েছেন সিটি মেয়র। তারেক আহমেদের ছবিতে সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। শুকনো মৌসুমে শান্তশিষ্ট এই সুরমা নদী বর্ষায় উপচে উঠে প্লাবিত করে দুই কূল। পানি ঢুকে পড়ে সিলেট শহরে, তৈরি হয় জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে সুরমা নদীর গভীরতা বাড়াতে 2023 সালে শুরু হয় খনন কাজ। চলতি বছরের জানুয়ারির মধ্যে এই খনন কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও সিলেট সদরের কুশিঘাট থেকে সুনামগঞ্জের ছাতকের লামাকাজি সেতু পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় কাজ বাকি রয়ে গেছে। আসছে বর্ষায় আবারও বন্যার চোখ রাঙাচ্ছে সুরমা নদী। তবে এটা খনন হইলে সবচেয়ে বেটার হবে, কারণ আপনার সিলেটবাসীর জন্য আপনার এই যে ইন্ডিয়ার যে পানিটা, ওই পানিটা দৌড়ে বাটিতে চলে যেতে পারবো আর কি। আমাদের যদি পানি কমে তাইলে তো অনেক ফায়দা হবে, ভালো হবে। আমাদের ক্ষতিগ্রস্ত তুলতে হবে বা ধানগুলা তুলতে পারবো। নদী খননের এই ধীরগতিতে ক্ষুব্ধ সিলেট শহরের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বললেন, এভাবেই সরকারের বদনাম হয়। আমরা যদি পুরোটা না করি, আগামীতে একটা ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা, তখন কিন্তু দেশের ক্ষতি অনেক বেশি। সুতরাং আমি খুব স্ট্রংলি অনুরোধ করব সরকারকে, এই পরিকল্পনাটা যেন যথাশীঘ্র আপনারা এটা কমপ্লিট করেন। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দাবি, নদীতে অতিরিক্ত পলিথিন আর প্লাস্টিক বর্জ্যের কারণেই নদী খননে দেরি হচ্ছে। তবে বর্ষার আগেই কাজ শেষ হয়ে যাবে। ড্রেজিং করার সময় পলিথিন একটু সময় পরে কি হয়, কিছুক্ষণ চালানোর পরে কি হয়, এটা বন্ধ হয়ে যায়। ফলে কিছু ডিফিকাল্টিজ অ্যারাইজ হয়েছিল। এখন আমাদের 2টা ড্রেজার, ওই শহরাঞ্চলে 2টা ড্রেজার কাজ করতেছে। আমরা আশা করতেছি জুন মাসের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। অবশ্য বন্যা থেকে নিজ শহর বাঁচাতে 7 কিলোমিটার এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নদী খননের কথা জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা তো চাচ্ছি যেখানে কাজ হবে, কাজ যদি হতে কোথায় কি কাজ হয়েছে এবং হলো না কেন, আর হলে আজকে এই পরিস্থিতি আমরা এই পর্যায়ে আসলাম কেন। তো আমরা কাউকে দোষারোপ না করে সিটি কর্পোরেশন আমাদের যে দায়িত্ব, এটা আমরা 100-100 করতে চাই। তবে শীঘ্রই নদী খনন শেষ করতে না পারলে এবারও বর্ষায় জলাবদ্ধতার আতঙ্কে দিন কাটাচ্ছে সিলেট শহরবাসী। আহমেদ সুজাত, 71, সিলেট।